নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের 2024 এর সমস্ত অ্যাসপিরেন্টদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে 2024 এর যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসিতে ভর্তির জন্য যে চয়েস ফিলিং প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে। ঠিক তার আগে আজকের ইম্পর্টেন্ট যে কথাগুলি বলবো সেগুলো অবশ্যই তোমরা শুনে রাখবে। যে আমরা দেখেছি আগের দিনের ভিডিওতে বিশ্লেষণ করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তারা একটা চার্ট দিয়েছিল, ফ্লো চার্ট, অর্থাৎ এই কাউন্সিলিং এর 3টে ধাপে কি কি হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড বা অ্যালটমেন্ট রাউন্ডে কি হবে, সেকেন্ড রাউন্ড বা আপগ্রেডেশন রাউন্ডে কি হবে এবং মপ আপ রাউন্ডে থার্ড রাউন্ডে কি হবে সেইটা বিশ্লেষণ করেছিল এই চার্ট দিয়ে। সেই চার্ট দেখার পরে আমরা আমাদের টোটাল অ্যাসপিরেন্ট যারা ছিল প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছিল। কারণ যে নিয়ম বলা হয়েছিল সেটি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ যদি পেয়ে থাকি তার আপগ্রেডেশন দিলাম, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেড হলো বা না হলো আমি সেই ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট নাও করতে পারি, আমি মপ আপ রাউন্ডে গিয়ে পার্টিসিপেট করতে পারছিলাম বা থার্ড রাউন্ডে গিয়ে পার্টিসিপেট করতে পারছিলাম। আজকের আবার 7 জুলাই 2024 এই ডেটে একটি আবার নতুন করে ফ্লো চার্ট বের করা হয়েছে, তাতে করে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাতে যেন জল ঢেলে দেওয়া হয়েছে। আবার পুরনো নিয়ম যেটা ছিল সেটাকেই বলবৎ করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা সিট পেল, ফার্স্ট রাউন্ডে সিট পাওয়ার পরে তারা তাদের যে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটাকে জমা দেবে, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার প্রিন্ট আউট নেবে এবং নির্দিষ্ট ইনস্টিটিউট, অর্থাৎ যে ইনস্টিটিউটে অ্যালটমেন্ট হলো সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশন করানোর পরে চাইলে আপগ্রেডেশন দেবে অথবা সে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করবে। যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পাবে না তারা অপেক্ষা করবে সেকেন্ড রাউন্ডে কলেজের জন্য, কিন্তু তার জন্য তাকে আর কোনো কিছু করতে হবে না, তার আর চয়েস ফিলিং বা অন্য কিছু করতে হবে না। এবারে সেকেন্ড রাউন্ডে যখন চলে গেলাম, যারা আপগ্রেডেশন দিয়েছিল তাদের হয় আপগ্রেডেড হলো বা আপগ্রেডেড হলো না। যদি আপগ্রেডেড হয় তাহলে এই নতুন ফ্লো চার্ট অনুযায়ী সেই ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিতে হবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিতে হবে। আর যারা ফার্স্ট রাউন্ডে পায়নি তারা যদি সেকেন্ড রাউন্ডে পায় তাদেরকে তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে ইনস্টিটিউটকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং নর্মাল রাউন্ডের এই সেকেন্ড রাউন্ডটাই যেহেতু শেষ, তাহলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে ভর্তি হবে কি হবে না। তাহলে ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেল এবং সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন হলো বা হলো না তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে ভর্তি হবে কিনা। অন্যদিকে সেকেন্ড রাউন্ডে ফ্রেশার্স হিসেবে যে কলেজ পেল তাকেও সিদ্ধান্ত নিতে হচ্ছে যে ভর্তি হবে কি না। এখন এই দুই ধরনেরই ক্যান্ডিডেট যারা থাকবে তারা যদি ভর্তি কমপ্লিট করে নেয় ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে, তাহলে কিন্তু তারা আবার সেই আগের যে নিয়ম বলেছিলাম সেই নিয়ম অনুযায়ী তারা আর এই মপ আপ রাউন্ডে যেতে পারবে না। মপ আপ রাউন্ডে তাহলে এলিজিবিলিটি কারা না, যারা দুটো রাউন্ডেই কোনো সিট পেল না তারা এখানে এলিজিবল মপ আপ রাউন্ডের জন্য। যারা সিট পেয়েছিল, সিট পেয়েও ভর্তি হয়নি তারা এলিজিবল। আর দুটো রাউন্ডে একবারই যারা পায়নি অর্থাৎ ফ্রেশার্স হয়ে যাবে তারা এলিজিবল হচ্ছে এখানে। অন্যদিকে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ে ডকুমেন্টের কোনো ভুল ছিল বা ঘাটতি ছিল, অর্থাৎ এবছরে যেমন প্রচুর হবে যে ওবিসি এনসিএল সার্টিফিকেট নেই তাদের ক্যান্সেল হবে, টিএফডব্লিউ যারা তাদের ইনকাম সার্টিফিকেট করতে পারেনি তারা ক্যান্সেল হবে। সুতরাং এরা সবাই গিয়ে সেকেন্ড রাউন্ডে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হবে এবং ট্রিট হওয়ার পর যদি কলেজ না পায় তাহলে দুবারই পেল না, তারা এই রাউন্ডে গিয়ে তারা মপ আপ রাউন্ডে গিয়ে আবার রেজিস্ট্রেশন করে আবার চয়েস ফিলিং করতে হবে নতুন করে এবং এই মপ আপ রাউন্ডটা একটাই রাউন্ড হবে। নতুন করে চয়েস ফিল করার পরে তাদের অ্যালট হবে, যাদের অ্যালট হয়ে যাবে তাদেরকে আবার একই প্রসেসে ফ্রেশার্স যারা অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর রাউন্ডে যারা পেল না
তাদেরকে আবার সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে। আর যারা আগে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দেওয়া ছিল, আমি আপগ্রেডেশন হওয়ার পরেও স্যাটিসফাই হইনি বলে আমি ভর্তি হইনি, আমি এখানে এসে মপ আপ রাউন্ডে যোগদান করছি, তাহলে তারা হচ্ছে এখানে এসে আবার চয়েস ফিলিং করবে। এবং যেহেতু তার সিট অ্যাকসেপ্টেন্স ফি একবার জমা দেওয়া আছে, সেই জন্যে তাকে কিন্তু আর সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে না। অন্যদিকে যারা রাউন্ড 1 সময়ে রেজিস্ট্রেশনই করেনি, রেজিস্ট্রেশন করতে পারেনি বা করেনি, তারা চাইলে এই মপ আপ রাউন্ডে এসে রেজিস্ট্রেশন করবে। এবারে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক দিয়ে বা জেই মেনের র্যাঙ্ক দিয়ে যদি অ্যাপ্লাই করে, রেজিস্ট্রেশন করে, তাহলে জেই মেনের র্যাঙ্ক দিয়ে লাগছে 500, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে 500। আর মপ আপ রাউন্ডে যখন চলে আসছে, যারা ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক দিয়ে আগে, অর্থাৎ জেই মেনের বা ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক দিয়ে যারা রেজিস্ট্রেশন করে নিচ্ছে ফার্স্ট রাউন্ডের আগে, মপ আপ রাউন্ডে এসে তাদেরকে আর মাত্র 200 টাকা দিতে হবে। অন্যদিকে যারা ফার্স্ট রাউন্ডের সময় কোনো রেজিস্ট্রেশন করেনি, তারা যখন আসবে এখানে তাদেরকে 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিং পরে অ্যালটমেন্ট হবে। অ্যালটমেন্ট পরে নির্দিষ্ট ইনস্টিটিউটে গিয়ে তাকে রিপোর্টিং করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সুতরাং আমরা যারা মপ আপ রাউন্ডে আসবো, তাদের কোনো অবস্থাতেই রাউন্ড 1 বা রাউন্ড 2 এর যে সিটটা পেয়েছিলাম, সেই সিটটা আর হোল্ড হচ্ছে না। আমি আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব যে নতুন যে ফ্লো চার্টটা বেরিয়ে গেছে, সেই ফ্লো চার্টটাকে আপনারা একটু দেখুন। আমি ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে বলে আজকাল ফ্লো চার্টটাকে স্ক্রিনে নিয়ে এলাম না। আপনারা অবশ্যই যত্ন করে দেখে নিন এবং যা বললাম মাথায় রেখে চয়েস ফিলিং এবং প্রসেস করবেন। কেউ চয়েস ফিলিং এর সময় লক বাটনের দিকে হাত দেবে না। লক বাটন যেদিন এনাবেল হবে সেই দিনে গিয়ে করবে। যদি এখানে ডেট বলা হয়নি অমুক তারিখে লক করা যায়, বলা হচ্ছে বাই 16, অর্থাৎ 16 তারিখের মধ্যে লক করতে হবে বলা হয়েছে। আশা করছি হয়তো শেষ একদিন বা দুদিন গিয়ে এনাবেল করা হবে, সেটা হলে অত্যন্ত ভালো হবে। যদি এনাবেল হয়ে থাকে কেউ যেন ওখানে হাত দিয়ে দেবে না, ভুল করে লক করে ফেলবে না। এই কেস অনেক 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 আসে। আবার তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বড়রা যারা দেখলেন প্রত্যেকে নমস্কার জানাচ্ছি। আমাদের চ্যানেল দেখতে থাকবেন। নতুন যারা দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন ফর অল করে রাখুন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স সংক্রান্ত সমস্ত খবরাখবর কোনো কিছু জানার জন্য সরাসরি আপনারা আমাকে ফোন করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9474187519। আবার প্রত্যেককে একবার ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের নমস্কার জানিয়ে আজকে ভিডিও শেষ করবো। বলবো প্রত্যেকে ভালো থাকুন আর অপেক্ষা করুন আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।